উল্টোরথের পুণ্যতিথিতে পচাগড় জুনিয়র বেসিক স্কুলে তিথিভোজ পুষ্টি, সম্প্রীতি ও মানবিক শিক্ষার এক অনন্য উদ্যোগ। মাথাভাঙা উল্টোরথ বা ফেরারথের পবিত্র তিথিকে সামনে রেখে মাথাভাঙার পচাগড় জুনিয়র বেসিক বিদ্যালয়ে আয়োজিত হল এক ব্যতিক্রমী তিথিভোজ। কেন্দ্রীয় সরকারের পিএম পোষণ প্রকল্পের সামাজিক অংশগ্রহণমূলক উদ্যোগের অংশ হিসেবে এই ভোজের আয়োজন করে মাথাভাঙা শ্রী শ্রী মদনমোহন গৌড়ীয় মঠ দীনবন্ধু পল্লী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব রায়, শ্রীমতী মুনমুন রায়, অবর বিদ্যালয় পরিদর্শক, মাথাভাঙা ১ সার্কেল সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ভোজে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অতিথিবৃন্দ এবং সকল ছাত্রছাত্রী। মঠের কর্ণধার তার বক্তব্যে তিথিভোজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই উদ্যোগ কেবল আহার বিতরণ নয়, বরং শিশুদের মধ্যে ত্যাগ, দেশপ্রেম, ভক্তিভাব, মানবিকতা ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার মূল্যবোধ জাগিয়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি কেন্দ্রীয় সরকারের পিএম পোষণ প্রকল্পে তিথিভোজের মতো উদ্যোগের গুরুত্বও ব্যাখ্যা করেন। বিদ্যালয় শিক্ষক সঞ্জীব রায় বলেন, শিক্ষা শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ছাত্রছাত্রীদের নৈতিকতা, সমাজ চেতনা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলাও বিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। এমন উদ্যোগ শিশুদের চরিত্র গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই বিদ্যালয়ের অন্যতম বিশেষ দিক হল এখানে হিন্দু, মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করে। এদিন সকলেই একই সারিতে বসে সম্প্রীতির পরিবেশে প্রসাদ গ্রহণ করে। মুস্কান, বিথিকা, সুরাইয়া, ঋত্বিকা কল্যাণদের মুখের আনন্দ ও উচ্ছ্বাসই যেন অনুষ্ঠানের সবচেয়ে বড় প্রাপ্তি। তিথিভোজের মেনু ছিল ভাত, ডাল, সবজি, পনির, পাঁপড়, মিষ্টান্ন ও মালপোয়া। নিয়মিত মধ্যাহ্নভোজের তুলনায় কিছুটা বৈচিত্র্যময় ও অধিক পুষ্টিকর এই আহার শিশুদের কাছে ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। উল্লেখ্য, তিথিভোজন কেন্দ্রীয় সরকারের পিএম পোষণ প্রকল্পের একটি সামাজিক উদ্যোগ। সমাজের ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংগঠন জন্মদিন, বিবাহবার্ষিকী, উৎসব কিংবা পুণ্যতিথিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ পুষ্টিকর খাবারের আয়োজন করতে পারেন। এর মূল উদ্দেশ্য শিশুদের পুষ্টির মান উন্নত করা, বিদ্যালয়ের সঙ্গে সমাজের সম্পর্ক আরও দৃঢ় করা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তোলা। এই কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পুষ্টিকর খাবার পরিবেশন বাধ্যতামূলক এবং জাঙ্ক ফুড সম্পূর্ণ নিষিদ্ধ। উল্টোরথের এই পবিত্র দিনে পচাগড় জুনিয়র বেসিক বিদ্যালয়ের তিথিভোজ শুধু একটি মধ্যাহ্নভোজীর আয়োজন ছিল না, এটি ছিল পুষ্টি, সম্প্রীতি, সামাজিক অংশগ্রহণ এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষার এক অনুকরণীয় দৃষ্টান্ত, যা ভবিষ্যৎ সমাজ গঠনের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলেই মনে করছেন উপস্থিত শিক্ষক মণ্ডলী ও অভিভাবকরা। আজকে কি অনুষ্ঠান এখানে? কে বলতে পারবে? কে বলবে? খাদ্যমন্ত্রী বলো, আজকের খাদ্যটা কেমন? ভালো হয়েছে? আচ্ছা, তোমার নামটা জানো কি? কোন ক্লাসে পড়ো? বাহ, আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে? ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে। বলো, তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, ভালো হয়েছে? কেমন হয়েছে? ভালো লাগছে? মুস্কান, বাহ, ভালো হয়েছে। তোমার নাম? ভালো হয়েছে? আজকে মজা হলো? কোন ক্লাসে পড়ো? ভালো হয়েছে খাবার? অল্প কেন্দ্রীয় এবং রাজ্য সরকার অনুযায়ী যে তিথিভোজ কথা বলা আছে এবং মাস্টারমশাই এখানকার যে হেডমাস্টারমশাই সঞ্জীব রায় তিনি আমাকে বলেছিলেন, সেহেতু আমারও আনন্দ লেগেছে। আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, 15 রথযাত্রা, যাকে বলা হয় ফিরা রথ। এই রথযাত্রা পুণ্যযাত্রা উপলক্ষে মহাপ্রসাদ সেবা
মহাপ্রসাদ সেবনে সকল প্রপঞ্চের জয় হয়, জীবের কল্যাণ হয়, জীবের যত দূষিত মনোভাব দূরীভূত হয়। এই জন্য আমি আজ এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য প্রসাদ নিয়ে এসেছি। মাথাভাঙা শ্রী মদনমোহন গড়িয়া মাঠ, মাথাভাঙা দীনবন্ধু পল্লী। এই যে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের ভোজের যে আয়োজন এখানে অন্নভোজ, এটা কি আমার কাছে তো মনে হলো অভিনব, প্রথম দেখলাম। এই ধরনের আয়োজন এর আগেও করেছেন? হ্যাঁ, আমাদের মাঝে মাঝে হয়ে থাকে। তাছাড়া আমাদের মতে প্রতিদিনই 30-50 লোক প্রতিদিনই দুপুরবেলা করে আসে। দুপুরবেলা করেই আমাদের এসডি অফিস, মাথাভাঙা এসডি হসপিটাল, তো এখানে অনেক রোগীরা আসে। ওরা বাইরে আশ্রয় না পেলে মঠে আসে, এখানে টাকা করে প্রসাদ নিয়ে যায়। আমার নাম পিয়ালি মোহাম্মদ। আচ্ছা, এই যে আজকে গৌরীয় মঠের থেকে এখানে যে খাবার পরিবেশন করা হলো শিশুদের, তা আপনি কিভাবে যুক্ত সেই সমাবেশ? আমি তো মঠেরই দীক্ষিত ভক্ত মঠের। এই যে অন্ন প্রসাদ যেগুলো নিয়ে এলেন মহাভোগ, তো এইগুলো আপনারা ওখান থেকে তৈরি করে নিয়ে এসছেন? হ্যাঁ, ওখানে ভোগ লাগানো প্রসাদ এগুলা। এরকম অনুষ্ঠান কি আরো হয় স্কুলে? হ্যাঁ, হতেই থাকে অনুষ্ঠান। ঠিক আছে, ধন্যবাদ। আমার নাম শ্যামসুন্দর দাস অধিকারী। আপনি এই গৌরীয় মঠের সাথে কিভাবে যুক্ত? আমি আজকে মোটামুটি ধরে 9-10 বছর ধরে যুক্ত আছি। এই যে আজকে এখানে একটি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে এসে আপনারা খাবার নিয়ে এলেন, নিয়ে এসে তাদেরকে প্রসাদ দিলেন, এই বিষয়টি কি আছে ব্যাপারটা? মানে আজকে রথযাত্রা উপলক্ষে আমাদের এই স্কুলের বাচ্চাদের একটু প্রসাদ সেবা করার সুযোগ দিচ্ছে আমাদের মহারাজ। আমাদেরকে নিয়ে এসেছে এখানে বাচ্চাদেরকে প্রসাদ খাওয়ানোর জন্য। এরকম অনুষ্ঠান আরো হয়? হ্যাঁ, অনুষ্ঠান চলতে থাকে। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। আপনার নাম? আমার নাম শ্যামলী দেব। আজকে এখানে যে শিশুদের ভোজন হলো, প্রসাদ ভোজন গৌরীয় মঠের থেকে, আপনি সেই মঠের সাথে কিভাবে যুক্ত? আপনি? আমি গৌরীয় মঠের দীক্ষিত 2003-এ। আচ্ছা, এই ধরনের অনুষ্ঠান আরো আপনারা করেন? হ্যাঁ হ্যাঁ, গৌরীয় মঠে মাঝে মধ্যেই অনুষ্ঠান হয়। ওখানে যেমন হয়, ওখানে ভক্তরা যায়? ভক্তরা যায় শিশুদেরকে নিয়ে। ঠিক, খুব ভালো। ঠিক আছে। কেমন লাগলো আজকে? কি তিথি আজকে? কি তিথি, কি পুজো ছিল? ওই জন্য তোমাদের আজকে এখানে প্রসাদ ভোজন হলো। তোমার নাম? কোন ক্লাসে পড়ো? পড়ে পড়ো? তোমার কোন ক্লাসে পড়ো? পড়ে পড়ো। তুমি? কেমন লাগলো? ভালো লেগেছে? বাহ। ম্যাডাম নমস্কার। নমস্কার। এই যে বিষয়টি আজকে দেখলাম, আমার কাছে অভিনব মনে হলো। আমি দেবব্রতর মাথাভাঙা নিউজ পোর্টালের তরফ থেকে বলছি। আমার কাছে অভিনব মনে হয়েছে স্কুলে এরকম তিথিভোজ, এই বিষয়টি নিয়ে আপনি কিছু বলুন। আচ্ছা, আজকে আমরা বর্তমানে উপস্থিত আছি আমাদের মাথাভাঙা 1 সার্কেলের পচাগড় জুনিয়র বেসিক স্কুলে। আমাকে মাস্টারমশাই দুদিন আগে ফোন করে বলেছিলেন যে মাথাভাঙার যে গৌরীয় মঠ আছে, ওনারা তিথি ভোজনে, বাচ্চাদের তিথি ভোজন দেওয়ার ক্ষেত্রে উৎসাহী আছেন। তো সেক্ষেত্রে আমি বলেছি খুবই ভালো উদ্যোগ। তো সেটারই আজকে ফলাফল আমরা দেখতে পাচ্ছি। বাচ্চা থেকে শুরু করে অভিভাবক বা যারা এসএসজি রান্না করেন বা আমাদেরও মাস্টারমশাই ইনভাইট করেছে, সবাই আমরা ভীষণই খুশি। এরকম একটা অভিনব উদ্যোগ বাকি স্কুলেও হোক, আমরা সেটাই চাই। আসতে পেরে খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম মুনমুন রায়। আমি মাথাভাঙা 1 সার্কেলের SIS অফ স্কুল। এরকম জায়গাতে আছে, আমার এই মাথা ভাঙার মঠতে আছে গরমে। আমার বাড়ি গোলনাহাটে। আমার খুব গরিব কাঙ্গাল। আপনার নাম? অনন্ত কুমার বর্মা। কৃষ্ণ ভক্ত অনন্ত কৃষ্ণ দাস অধিকারী। উনি? হ্যাঁ, ছেলে নাতি নতুন সব আমার এই গৌরীয় মঠের ভক্ত আছে। গোবিন্দ কৃপা আছে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনাদের বিদ্যালয়ে অভিনব অনুষ্ঠান দেখছি। সত্যি কথা বলতে আমি এই ধরনের আয়োজন এর আগে কখনো কোনো প্রাথমিক বিদ্যালয়ে দেখিনি। তো এই আয়োজনটি কি ছিল এবং কি ভেবে আপনি এই আয়োজনটি এখানে করেছেন এবং কারা এই বিষয়টা এখানে সম্পূর্ণ করলো, বিষয়টা একটু সংক্ষেপে বলুন। তো আমাদের তো একটা অর্ডার এসছে যে
সেই অর্ডারটা হচ্ছে তিথি ভোজ। বিশেষ বিশেষ তিথিতে শিশুদের একটু পুষ্টিকর সাত্বিক খাবার খাওয়াতে হবে। তো এই খাবারের জন্য এক্সট্রা তো কোনো বাজেট নেই, কিন্তু খাওয়ানোর কথা বলা হয়েছে। তাই এই কাজে বিশেষ কোনো মহৎ ব্যক্তি সত্তা অংশগ্রহণ করতে পারেন, বা কোনো এনজিও বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এরা অংশগ্রহণ করতে পারেন। তো এই ভাবনাটা নিয়ে আমার মনে হয় যে আমাদের বাচ্চারা যদি একটু পুষ্টিকর সাত্বিক আহার পায়, তাই আমি মাথাভাঙা শ্রী চৈতন্য গৌরীয় মঠের কাছে বলেছিলাম যে এই উল্টো রথযাত্রার বিশেষ তিথিতে আমাদের শিশুদের আপনারা একটু আশীর্বাদ করবেন, আর যদি একটু প্রসাদের ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়। ওরা সাড়া দিয়েছে এবং ওরা এসছে, প্রভুরা সবাই এসছেন, মহারাজ এসছেন, এসে সবাইকে বিভিন্ন উপাদেয় সাত্বিক আহার পরিবেশন করছেন। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জীব রায়, প্রধান শিক্ষক, পচাগড় জুনিয়র বেসিক স্কুল। আপনি তো এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান এখানে সংগঠিত করেন। একটা আপনাদের সরকারি নিয়ম মেনে যেগুলো হয়, তাছাড়াও আপনি অনেক কিছু করেন এখানে ইনোভেটিভ। এক দুটো জাস্ট খালি এক দু কথায় যদি বলেন আপনার আর কি করেন ছাত্রদের সার্বিক উন্নতির জন্য, এক দুটো উল্লেখ করেন। মানে সার্বিক উন্নয়ন এমনি যেমন মানে কগনিটিভ দিকটা আমরা দেখি, অর্থাৎ পড়াশোনার দিকটা তো সব টাইম টু টাইম সবকিছুই করা হয়, সময় মতো স্কুল বসে, সময় মতো স্কুল ছুটি হয়। এগুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলো, এবং এই খেলার উপরে আমি একটা শিশুদের মজার খেলা একটা বইও লিখেছি। সেই বই বিভিন্ন মাস্টারমশাইদের দিয়েছি যাতে এগুলো চর্চা করা হয়। তাছাড়াও এখানে যে অরণ্য সপ্তাহ, একটি গাছ মায়ের নামে, তারপরে কিছুদিন আগে স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেল, চক্ষু পরীক্ষা। সামনে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে একটা ওয়ার্কশপ রয়েছে। এছাড়াও স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি এবং সমস্ত তিথিগুলো চেষ্টা করি যথাযোগ্য মর্যাদা দিয়ে অনুষ্ঠানগুলো করবার জন্য, শিশুদের এই এফেক্টিভ লার্নিং যেটা তার ডেভেলপমেন্টের জন্য। আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, যেটা আমার বারবার আপনার সাথে এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করে, যে আপনি এখানে স্কুলে ছাত্রদের নৈতিকতার পাঠও দেন, এটাই যদি দু কথা একটু বলেন আপনি বিষয়টা। দেখুন, আমরা নৈতিকতার পাঠ, আপনারা তো জানেন আমাদের স্কুলে একটা সততার দোকান রয়েছে। সেখানে 3টি সেল হচ্ছে, কুড়িয়ে পাওয়া জিনিস রাখা, তারপরে হচ্ছে ফ্রিতে একটা করে তোমার জন্য জিনিস নেওয়া, এবং দোকান থেকে নিজেরাই জিনিস কিনছে। এই যে নৈতিকতা, এইগুলো শেখানো। যেমন আজকে এরা আসলো, আজকে এসে ওদের নৈতিক উন্নয়নের জন্য এই যে সবার সঙ্গে মেলামেশা, সাধুদের সঙ্গে কথা বলা, শ্রদ্ধা, ভক্তি, পবিত্রতা, এই বিষয়গুলোর দিকেও কিন্তু আমরা নজর দিয়ে থাকি বিভিন্নভাবে। আজকে যে অনুষ্ঠানটি হলো, ওই গৌরীয় মঠ থেকে এসেছেন সাধুরা, এখানে তিথি ভোজ করালেন, এবং তার সঙ্গে দেখলাম ছাত্ররা ভক্তি ভরে সাধুদের প্রণাম করলেন এবং আশীর্বাদ নিলেন। এই বিষয়টা আপনি একটু দু কথায় বলুন, যে এটা ভারতীয়তার সঙ্গে আধ্যাত্মিক চেতনার সাথে কিভাবে এটা মেলবন্ধন হয়, এবং এতে ভবিষ্যতে ছাত্রছাত্রীদের কি উন্নতি হতে পারে। এটা সব থেকে বড় কথা যে আমরা বাচ্চাদের শেখাচ্ছি কিভাবে বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, তার নীতিটা কিভাবে গড়ে ওঠে। এবার আধ্যাত্মিকতার পাশাপাশি তাদের মূল্যবোধ কিভাবে জাগ্রত হয়, নেতৃত্ব দান, সবার সঙ্গে মেলামেশা, একসাথে বসে খাওয়া, সমস্ত লোকের সঙ্গে এগিয়ে যাওয়া, কাজ করা, এই বিষয়গুলোর উপরে আমরা খুব জোর দিই। এবং পড়াশোনার পাশাপাশি একটা ন্যায়ভিত্তিক সমাজের আদর্শ নাগরিক গঠন করতে গেলে আমাদের সব কিছুই কিন্তু বাচ্চাদেরকে দেখতে হয়। তো এইগুলো চেষ্টা করি আপনাদের আশীর্বাদে। আশা করি আগামী দিনেও এইভাবে করে যাব, আপনারা আশীর্বাদ করবেন এবং আমাদের শিশুরা যেন মানুষ হয়, এই কামনা সকলের কাছেই করছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।